বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার জন্য বিবিএ একটা ভালো অপশন হতে পারে। বা তুমি যদি চাও তুমি একদম গ্র্যাজুয়েশনের পরে হাই র্যাঙ্কের অফিসিয়াল হতে চাও, যদি তুমি একজন বিবিএ ডিগ্রি হোল্ডার হও, তুমি ভবিষ্যতে কি কি করতে পারবা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন আজকের লাইভে আমি অনেক ইন ডিটেলস অনেক কিছু নিয়ে আলোচনা করব। বিবিএ ডিগ্রি পার্সু করলে কি ক্যারিয়ার, আইবিএ নিয়ে অনেক ডিটেইলে আলোচনা করব। এত ডিটেইলে আলোচনা হয়তোবা এখন পর্যন্ত আমি অনলাইনে কোনো জায়গাতে দেখি নাই। সো আজকের লাইফটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই লাইফটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড যারা আইবিএতে পড়তে চায়, আইবিএতে না পড়লেও বিবিএ ডিগ্রি পার্সু করতে চায়, তাদেরকে তোমরা এখানে মেনশন করে দাও। একসাথে আমরা সবাই মিলে আজকের যে লাইফটা দেখবো। সো ফার্স্টে আমি বলতে চাই বিবিএ মানে কি। বিবিএ শব্দটার পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমাদেরকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসায় প্রশাসন যে ডিগ্রিটা, ওই ডিগ্রিটা নিয়ে আমাদেরকে এখানে ধরো আমাদের ব্যাচেলার যে ডিগ্রিটা, ওই ডিগ্রিটা আমাদের আইবিএ বিউপি এসব ইনস্টিটিউশন থেকে প্রদান করা হয়। সো বিবিএতে পরে আমরা তো অনেকে শুনি যে অমুক ভাই বিবিএতে পড়তেছে, বিবিএ ডিগ্রি। বিবিএতে পড়ার পরে আসলে ক্যারিয়ারটা কিরকম হয়, বা বিবিএ ডিগ্রি যদি তুমি একজন বিবিএ ডিগ্রি হোল্ডার হও, তুমি ভবিষ্যতে কি কি করতে পারবা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক জায়গাতে খুঁজেছি, আমি উত্তর পাই নাই। এবং আমি যখন টিচার হয়েছি তখনও আমি দেখছি অনেক স্টুডেন্টরা এই জিনিসগুলোর উত্তর প্রপারলি জানে না। সো বিবিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিবিএটা একটা জেনারেলাইজড ডিগ্রি, ঠিক আছে। বিবিএ কে বলা হয় একটা জেনারেলাইজড ডিগ্রি। তুমি যদি বিবিএ ডিগ্রিটা অর্জন করো, তুমি ফাইন্যান্সেও মেজর করতে পারবা, মার্কেটিংয়েও মেজর করতে পারবা, অ্যাকাউন্টিংয়েও মেজর করতে পারবা, ম্যানেজমেন্টেও মেজর করতে পারবা, ঠিক আছে। অনেকগুলো জিনিস কিন্তু আমি বললাম, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। সো তুমি দেখবা যে বাংলাদেশের অথবা বাংলাদেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন রকম কর্পোরেট যে অর্গানাইজেশনগুলা বা ব্যাংকগুলা, ঠিক আছে, বা টেলকোগুলা বা এফএমসিজি গুলা, ঠিক আছে, এইসব অর্গানাইজেশনের টপ লেভেলের যে ম্যানেজমেন্ট, টপ লেভেলের যেই ফাইন্যান্স ম্যানেজার, টপ লেভেলের যেই মার্কেটিং ম্যানেজার, টপ লেভেলের যে সিইও, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএমও চিফ মার্কেটিং অফিসার, সিএফও চিফ ফাইন্যান্স অফিসার, এই জিনিসপত্রগুলাতে যেই মানুষরা থাকে, অধিকাংশ মানুষই দেখবা তারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডে, তারা হয় বিবিএ ব্যাকগ্রাউন্ডের অথবা তারা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডের। সো এইরকম যেই ডিগ্রিগুলো আমাদের দেশের যে হাই কর্পোরেট বা ব্যাংকস, এফএমসিজি, এই জিনিসপত্রগুলোতে তুমি যদি হাই র্যাঙ্কের অফিসিয়াল হতে চাও, বা তুমি যদি চাও তুমি একদম গ্র্যাজুয়েশনের পরে তুমি কোথাও ভালো একটা চাকরি করবা, সো বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার জন্য বিবিএ একটা ভালো অপশন হতে পারে। সো এখন অনেকেই বিবিএ শুনলে ভাবে যে শুধু আইবিএর মধ্যে আছে বিবিএ ডিগ্রিটা, আর কোনো জায়গায় নেই। আইবিএতে শুধুমাত্র 120টা সিট, ওই 120টা সিটের মধ্যে যদি আমি থাকতে পারি তাহলে আমি বিবিএ ডিগ্রি অর্জন করতে পারবো, আর না হলে আমি হয়তো বা বিবিএ ডিগ্রি অর্জন করতে পারবো না। কিন্তু এই জিনিসটা এখনকার প্রেক্ষাপটে 2025 সালের প্রেক্ষাপটে একদমই ট্রু না। 2025 সাল এখনের যে প্রেক্ষাপট সেটা আগের চেয়ে অনেক আলাদা। আমাদের দেশে অনেকগুলো ইউনিভার্সিটি বিবিএ ডিগ্রি প্রোভাইড করে। সো বিবিএ ডিগ্রি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি দেওয়া হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই অনেক স্টুডেন্ট আছে যারা রিসেন্ট কয়েক বছরে অনেক ভালো করতেছে, ঠিক আছে, অনেক ভালো চাকরি করতেছে, ভালো বিজনেস কম্পিটিশন করতেছে, অনেক কিছু করতেছে, রাইট। সো এখন আমি বলি যে আইবিএ, তো ফার্স্ট অফ অল তো তোমরা সবাই তো আইবিএ সম্পর্কে জানোই। দেন আইবিএ এর পাশাপাশি বিইউপি, বিইউপি থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়। জেইউ এর যে আইবিএস, সেখান থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়। জেইউ এর এফবিএস বা আইবিএ এর এফবিএস, এই সব থেকেও বিবিএ ডিগ্রি অফার করা হয়, কিন্তু এটা প্রিপারেশনটা একটু আলাদা। চিটাগাং ইউনিভার্সিটির যেই সি ইউনিট, যেটা ওইটাকেও বলা হয় যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট, ওইখানেও অনেক সিট আছে, ওইখানেও এই ডিগ্রিগুলাই পড়ানো হয়, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এই জিনিসপত্রগুলাই পড়ানো হয়। তারপর ধরো আরইউতে আইবিএ আছে। তারপর আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখি, এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক ভালো করতেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে কোনো চাকরি বাকরিতে অনেক ভালো করতেছে, বিজনেস কম্পিটিশনগুলোতে অনেক ভালো করতেছে, অনেক কিছুতে অনেক ভালো করতেছে। ব্র্যাক আছে, এনএসইউ আছে, ইস্ট ওয়েস্ট আছে, এইসব প্রাইভেট ইউনিভার্সিটির যে বিবিএ, সেই ডিগ্রিগুলোও কিন্তু খুবই ভালো রকমের একটা ডিগ্রি, ঠিক আছে। সো ওভারঅল বিবিএ ডিগ্রি নিয়ে আমি একটা আইডিয়া পেলাম। সো এত কিছু বলার মূল উদ্দেশ্য যেটা, বিবিএ ডিগ্রিটা শুনলেই তোমরা অনেকে ভাবো যে শুধু আইবিএতেই বিবিএ ডিগ্রি থাকে, আর আইবিএ ছাড়া অন্য কোথাও বিবিএ ডিগ্রি নাই, মাত্র 120টা সিট। যে জিনিসটা আসলে 2025-এ এসে এই জিনিসটা একদমই ট্রু না। ওকে, তারপরে আমি পরের স্লাইডে যাই। সো বিবিএ ডিগ্রি অনেক কিছু তো আলোচনা করলাম। সো মেইনলি যেই প্রাইভেট ইউনিভার্সিটি কি কি আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। মেইন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো, যেগুলোতে অনেক কম্পিটিটিভ এক্সাম, ওইগুলো নিয়ে এখন একটু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকেই ভাবতে পারো যে
অনেকেই ভাবতে পারো যে জাস্ট আইবিএ তে 120টা সিট, এটা তো অনেক রিস্কি, অনেক মানুষ পরীক্ষা দেয়, 120টা সিটের যদি আমি যদি প্রিপারেশনটা নেই, এটা কি নেওয়া উচিত হবে কিনা, অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিনা, এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে, আমার মধ্যেও ছিল। আমি লাস্ট 4 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, ওইখানেও স্টুডেন্টদের মধ্যে দেখতেছি, তোমাদের মধ্যে এখনো আমি তোমাদের মধ্যে এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের মধ্যে এই প্রশ্নটা থাকে। ঠিক আছে, সো আইবিএ তে আমরা সবাই জানি সিট আছে 120টা। আইবি এর একই প্রিপারেশন, একদম একই প্রিপারেশন নিয়ে তুমি বিউপিতে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, ওই বিউপিতে টোটাল সিট, সরি এখানে একটু ভুল হয়েছে, বিউপির টোটাল সিট 120টা না, বিউপি টোটাল সিট হবে 500টা, এটা একটু প্রিন্টিং মিস্টেক। বিউপিতে টোটাল সিট আছে 500টা। ঠিক আছে, তারপরে চিটাগাং ইউনিভার্সিটির যেই সি ইউনিট, ওইখানে কিন্তু অনেকগুলা সিট, ওই জায়গাতে 441টা সিট আছে, এবং জাহাঙ্গীরনগরের যে আইবিএ, ওই জায়গাতে টোটাল সিট আছে 50টা। সো মানে তুমি যদি আইবিএ প্রিপারেশন নাও, জিনিসটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি রিস্কি, 120টা সিট, এই জিনিসটা আসলে ট্রু না। বিউপি অনেক ভালো করতেছে, সব জায়গাতে বিউপি ভালো করছে, বিজনেস কম্পিটিশন থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে, সব জায়গায় ইন্টার্নশিপ, পার্ট টাইম জব, প্রত্যেকটা জায়গায় বিউপি অনেক ভালো করতেছে। জেইউআইবি এর মানুষজন, চিটাগাং ইউনিভার্সিটির মানুষজন, ওরাও চাকরি বাকরি সবকিছুতে অনেক ভালো করতেছে। সো যেই যেই ল্যান্ডস্কেপটা হয়তো বা 8-10 বছর আগে ছিল, যে আইবি এর একটা একক আধিপত্য সব জায়গাতেই, মানে আইবিএ সব কম্পিটিশন জিতেছে, এই জিনিসটা আসলে এখন এতটা ট্রু না, কারণ অন্য অনেক ইউনিভার্সিটি, বিউপি, জেইউআইবিএ, আরইউআইবিএ সহ যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, ওদের টিমগুলা সব কিছুতে অনেক ভালো করতেছে। ওকে।